দরকার। কিয়ামতের দিনে পা নড়াচড়া করতে পারবে না যতক্ষণে 4টি বিষয়ে জিজ্ঞাসা না করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উমরিহি ফিমা আফনা, তার এই বয়স, তার এই এজ যেটা তাকে দেওয়া হয়েছে সেটা কিসে সে শেষ করেছে। আমরা চাইলে আমাদের বয়সের একদিন বেশি করতে পারবো? যখন মরণ আসবে কোনো মানুষের, তার জন্য 1 বছর 2 বছরের বয়স বেশি করে দিতে পারবো? 1 সেকেন্ডের পারবো? তাহলে এই সময়টা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তিনি যখন দিয়েছেন তিনি জিজ্ঞাসা করবেন কিসে এই সময়, কিসে তোমার এই বয়স অতিবাহিত করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবং তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিসে সে কাটিয়েছে যৌবন। যৌবনের সময়টা কিসে কাটিয়েছে? আগেই বলা হলো গোটা বয়সের সম্পর্কে, তারপরে বিশেষ করে যৌবনের সম্পর্কে। কেন? কারণ যখন মানুষ যৌবনে পদার্পণ করে তখন তার শরীরে শক্তি থাকে, তার শরীরে তখন শক্তি থাকে, তেজ থাকে, রক্তে তেজ থাকে, সে কাজ তার ঝড় ঝামেলা মাথায় নিয়ে ভালোভাবে করতে পারে। কিন্তু বাচ্চা অবস্থায় এই কাজ করা যায় না, বৃদ্ধ অবস্থায় এই কাজ করা যায় না। তাহলে যৌবনের সময়টা একটি বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিসে অতিবাহিত করা হয়েছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আরো জিজ্ঞাসা করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, এবং তার মাল সম্পদ কোথা থেকে সঞ্চয় করেছে এবং কোথায় ব্যয় করেছে। মাল সম্পদ কোথা থেকে সঞ্চয় করা হয়েছে? মানুষের কাছে সুদ নিয়ে, ডাকাতি করে, চুরি করে, জুয়া খেলে, থাইল্যান্ডি খেলে, ছলচাতুরি করে, ধোঁকা দিয়ে, প্রতারণা করে। যদি এরকম হয়েছে তাহলে চিন্তা করা দরকার সেদিন কি উত্তর দিতে পারবে। আর যদি হালাল পদ্ধতিতে ইনকাম হয়েছে তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়া আন্না ইলমিহি মাযা আমিলা বি মাযা আমিলা ফি, এবং তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জ্ঞানের মাধ্যমে সে কি আমল করেছে। অর্থাৎ যে মানুষকে ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে, ইসলামের জ্ঞান আছে, সে সেই জ্ঞান আমল করেছে না করেনি। আলেম হয়েছে বটে, জেনেছে বটে, জানার পর সে নিজে ওটা আমল করেছে না? নিজে জেনেছে জাকাত দিতে হয়, জাকাত দিয়েছে কিনা? নিজে জেনেছে নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে হয়, পড়েছে কিনা? জেনেছে সাদকা খয়রাত করতে হয়, করেছে কিনা? পিতামাতার সেবা করতে হয়, করেছে কিনা? যদি না করেছে তাহলে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা দরকার, এবং কি করলে দেওয়া যায় তা চিন্তা করা দরকার। আমরা আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শুনি, কারণ নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার নিয়ে আমরা যারা ব্যস্ত থাকি তাদেরকে এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি চিন্তা করা দরকার। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে গনিমত জানো। গনিমত জানো মানে নিজের জন্য খুবই খুবই সুযোগের জানো, যে এই 5টি জিনিসের পূর্বে আমার জন্য খুব সুযোগের বিষয়, খুব সৌভাগ্যের বিষয়। শুনেন, তিনি বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, নিজের যৌবনকে বৃদ্ধ হওয়ার পূর্বে, বয়স্ক হওয়ার পূর্বে এটাকে গনিমতের মনে করো। কোন সময়কে? যৌবনের সময়কে এটাকে গনিমতের মনে করো। কারণ যখন বৃদ্ধ অবস্থা চলে আসবে তখন কিন্তু মানুষকে উঠা বসা করতেও সমস্যা হবে, তখন নিঃশ্বাস নিতেও সমস্যা হবে। আজকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার হেঁটে যাবেন, তখন কিন্তু হাফ কিলোমিটার হাঁটতে অসুবিধা হবে। ওই সময় কিন্তু খেতেও অসুবিধা হবে, দাঁতগুলোও কিন্তু স্বাদ দিবে না। যদি কার দাঁত স্বাদও দেয়, পেট স্বাদ দিবে না, এদিকে খাওয়া খেয়েছে, হজম হবে না। সেজন্য ওই সকল যুবক যারা যৌবন অবস্থায় আছে তারা যেন বৃদ্ধ অবস্থায় আসার পূর্বে এই সময়টাকে গনিমতের মনে করে, কোন আস্পর্ধা না দেখায় যে আজ আমি যুবক আছি, আমার রক্তে তেজ আছে, শক্তি আছে বলে কিছুকে খুবই মারছি, পিটাচ্ছি এবং ভয় দেখাচ্ছি, সন্ত্রাস করাচ্ছি, এরকম যেন না হয়। তারপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, এবং নিজের সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমতের মনে করো। অবশ্যই সুস্থতা একটা গনিমত। আপনি যেদিন সুস্থ থাকেন সেই দিনটা, আর যেদিন পাতলা পায়খানা হয় ওই দিনটা কি বরাবর? যেদিন আপনি সুস্থ থেকে সবকিছু নিজে করতে পারেন আর যেদিন অসুস্থের কারণে
হাসপাতালের বেডে থাকতে হয় 2 দিনটা কি বরাবর? অত বড় অসুখ না, একটু পেট কামড় হলেই সেই সময়টা আর বিনা পেট কামড়ের সময়টা বরাবর। অত বড় অসুখ না, একটা চোখে কিছু বালিকণা পড়ে গেলে ওই সময়টা আর যে সময়ে বালি মুক্ত আপনার চোখ আছে, দুটা কি বরাবর? সেজন্য সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমতের মনে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, এবং আপনার সচ্ছলতাকে দরিদ্রতার পূর্বে গনিমতের মনে করো। প্রত্যেক মানুষ নিজের নিজের হিসাবে সচ্ছল। কোন মানুষ 100 টাকা নিয়ে সচ্ছল, 1000 নিয়ে সচ্ছল, 1 লাখ নিয়ে সচ্ছল, 1 কোটি টাকা নিয়ে সচ্ছল। যার যতটুকু প্রয়োজন আছে অতটুকু আছে, সেটাই তার সচ্ছলতা। এই সচ্ছলতাকে দরিদ্রতার পূর্বে গনিমতের মনে করতে হবে। আজ আপনার কাছে ইনকামের ব্যবস্থা আছে, আপনি মাসে 10, 20, 40, 50, 1 লাখ টাকা ইনকাম করতে পারেন, এটা হলো সচ্ছলতা। কিন্তু এমনও অবস্থা আসতে পারে আপনার যেদিন চাকরিটা শেষ হয়ে যাবে সেদিন কিন্তু 5000 টাকা ইনকাম করতে অসুবিধা হতে পারে, কিংবা যা ইনকাম করে রেখেছেন এমনও কিছু সমস্যা আসতে পারে, আপনার সকল ইনকাম ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। কোনই বিচিত্র না। মানুষ আজ এমন অসুখে পড়ছে আজকাল যে একটা অসুখের খরচ দেখলে মানুষের জীবনের সব কিছু দিয়ে দিতে হচ্ছে, তবুও হয়তো সেই অসুস্থতার যেটা চিকিৎসা আছে সেই চিকিৎসাটা নিতে পারবে কিনা সন্দেহ আছে। মানুষের 2টা কিডনি খারাপ হয়ে গেলে 20, 30, 40 লাখ টাকা দিয়েও সেটা চিকিৎসা আছে, কিন্তু আপনি পাবেন কিনা সন্দেহ আছে। মানুষের হার্ট নষ্ট হয়ে গেলে কত বড় ধরনের তার চিকিৎসার প্রয়োজন আছে। চিন্তা করেন 40 বছরের ইনকাম এতটুকু চিকিৎসাতেই চলে যেতে পারে। তাই মানুষের এই সচ্ছলতাকে যেন সে অবশ্যই দরিদ্রতার পূর্বে গনিমতের মনে করে। আল্লাহ তাআলা যদি 10,000, 10 লাখ, 5 লাখ টাকা দিয়েছেন, তাহলে তা থেকে যেন আল্লাহর রাস্তাও কিছু ব্যয় করার মানুষের মধ্যে মনে আসে, মানুষের মনে একটা ভাব আসে। নচেত ভাই এটাও শেষ হতে পারে, ওটাও হতে পারে, দুনিয়াও গেল আখিরাতও যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, এবং আপনার ফ্রি সময়কে ব্যস্ত সময়ের পূর্বে গনিমতের মনে করেন। ফ্রি সময়, যে সময় আপনার কাজ নেই, ওই সময়টাকে কিসের পূর্বে? ব্যস্ততার পূর্বে গনিমতের মনে করেন। 8 ঘন্টা ডিউটির পর যে ফ্রি সময়টা আমরা পাই, 24 ঘন্টার মধ্যে যে ফ্রি সময়টা আমাদের থাকে, এটা গনিমতের মনে করতে হবে, এটা ভালো কাজে বের করতে হবে। আমরা এই সময়টাকে কিসে অতিবাহিত করি? আমাকে দুঃখ লাগে বলতে, অধিকাংশ ক্যাম্পের এটা একটা বালা মুসিবত যে যখনই কাজ করে আসে ফিরে, তখনই সে অন্যান্য যাবতীয় কাজ ভুলে গিয়ে তাস খেলা, ক্যারমবোর্ড খেলা, ভলিবল খেলা, ফুটবল খেলা, নচেত টিভি দেখা, ভিসিডি দেখা, থাইল্যান্ডি খেলা, তারপর অনেক সময় আরো অন্য কিছু করা, এটাই যেন আমাদের কাজ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফ্রি সময়কে ব্যস্ততার পূর্বে কি করো? গনিমতের মনে করে। এটা ভাই ফ্রি সময়। সত্যিকারে বলছি, বিদেশের মানুষ যাদের কাছে ফ্যামিলি নাই বিদেশে, এই সকল মানুষের কাছে যতটা খালি সময় থাকে দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে থাকে না। আপনি এই সময়টা যে কোনো ভালো কাজে ব্যয় করতে পারেন। ওই জন্য বলছিলাম, ওই ব্যক্তি সফল কাম হবে যে তার ফ্রি সময়ে দিনের কিছু শিক্ষা নেয়, কিছু কোরআনের শিক্ষা নেয়, কিছু ইসলামের শিক্ষা নেয়, ইসলামের মৌলিক বিষয়গুলোর শিক্ষা নেয়। আল্লাহে অনেক মানুষ আছে যাদেরকে জিজ্ঞাসা করবেন, সালাম নামাজ পড়ে সালাম ফিরার পর কি কি দোয়া পড়ে, 2-3টা দোয়াও মুখস্থ নেই। অনেক মানুষ আমরা আছি, দুঃখের সাথে বলতে হয় যে যদি আজ কেউ মারা যায়, নিজের বাবা মাও যদি মারা যায়, তাহলে জানাজায় যখন নামাজ পড়তে যাব, জানাজার দোয়াগুলো মুখস্থ করেছি, প্রয়োজন করেছি। হাদিস শোনায় আমাদের দেশের হুজুরেরা, আর অপব্যাখ্যা দিয়ে বলে এই লোকটা কেমন ছিল, ভালো ছিল, 40 জন মানুষ সাক্ষী দিলে জান্নাতে চলে যাবে, 40 জন মানুষ জানাজার নামাজ পড়লে জান্নাতি হয়ে যাবে। আমাকে বলেন, যদি 4000 মানুষও জমা হয়, ওর মধ্যে 40 জন মানুষ জানাজার পূর্ণ দোয়াটা জানে তো না? দেখেছেন জনসংখ্যা অনেক বেশি আর ভাবছেন জান্নাতে চলে যাবে? তো বলছিলাম যে খালি সময়টাকে কাজে লাগাতে হবে ভাই। খালি সময়টা যে কাজে লাগাবে তার জন্যই বছরটা সৌভাগ্যের হবে, বছরটা সুন্দর হবে, নচেত হবে না। খালি সময়টা আমরা কাজে লাগাই, অনেকে খেলায় লাগাই,
অনেকে টেলিভিশনে লাগাই, একটা নিউজ শেষ হলো আরেকটা নিউজ, আরেকটা নিউজ শেষ হলো একটা নাটক, আরেকটা নাটক শেষ হলো আরেকটা কিছু, করতে করতে রাতের 4-5 ঘন্টা এমনি কেমন করে চলে যায় মানুষ বুঝতে পারে না। পরে তখন বলে, আরে রাত তো 1টা-2টা হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ঘুমাই। 2-3 ঘন্টা ঘুম হয়েছে, সকালে উঠে আবার ডিউটিতে যাওয়ার সময় উঠে উঠেছে, ফজরের নামাজ তো নাই, চোখ মুখ গুলা লাল হয়ে যাচ্ছে, ডিউটিতে গিয়ে হয় ঘুমাচ্ছে, আর না হলে ফাঁকি দিচ্ছে না, আর কিছু করছে। এখানেও গোলমাল করলো, ওখানেও গোলমাল। অতঃপর খালি সময়গুলোকে আমরা কিছুই গুরুত্ব দিই না। আল্লাহে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসলিম যদি চায় যে সে সপ্তাহে মাত্র 1-2টা করে ঘন্টা দিনের শিক্ষার জন্য দিবে, তাহলে সে শিখতে পারে। কেউ যদি চায় যে আমি কোরআন শিখতে চাই, কিছুই জানি না আলিফ বা, কোরআন পড়া শিখতে চাই, আল্লাহে সে যদি প্রত্যেক সপ্তাহে 1টা করে ঘন্টা বের করে, তাহলে সে এই 20-25 সপ্তাহের মধ্যে কোরআন পড়তে শিখতে পারে। কিন্তু আমরা প্রথম প্ল্যানিং করি না, দৃঢ় সংকল্প করি না, আর এই খালি সময়টাকে কাজে লাগাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, এবং তোমার এই জীবনকে মৃত্যুর পূর্বে তুমি সৌভাগ্যের মনে করো, গনিমতের মনে করো, কারণ মৃত্যু চলে আসলে আর কিছুই করার থাকবে না। কত ভাইকে দেখছেন আপনারা, যারা দেশ থেকে বিদেশে ফিরেছে, কেবলমাত্র ছুটি থেকে এসেছে, হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, হঠাৎ হাসপাতালে চলে যাচ্ছে, প্যারালাইসিস, দেশে ফিরে যেতে হচ্ছে। জীবনকে মৃত্যুর পূর্বে অবশ্যই গনিমতের মনে করা দরকার। অবশ্যই মনে করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জীবন দিয়েছেন, সেই জীবনটার উদ্দেশ্য কি আমরা অনেকে জানি না। অন্য জিনিসের সকলের উদ্দেশ্য আমাদের কাছে ক্লিয়ার। একটা বাড়ি তৈরি হয় মানুষের থাকার উদ্দেশ্যে, একটা যন্ত্র তৈরি হয় কিছু কারণে, একটা গাড়ি তৈরি হয় উঠার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। কিন্তু মানুষের জীবনটা কেন, আমরা কেন, এটা আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাই আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আমাদের যদি জীবন হয়, তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আর ওই সকল ইবাদতের মধ্যে ইম্পর্টেন্ট ইবাদত তাওহীদের পর হচ্ছে নামাজ। মনে রাখবেন, মুসলিম সমাজে সবচেয়ে বেশি যেই কাজটির দাওয়াত দেওয়ার এখনো প্রয়োজন আছে তাওহীদের পর, তাহলে সেই কাজটি হচ্ছে নামাজের। নামাজের অবস্থাটা এতই ভয়ঙ্কর হয়েছে আমাদের যে আজ সৌদি আরবের সমাজে, যেখানে নামাজের সময় ছুটি দেওয়া হয়, এই সময়ও আমরা কাজের ফাঁকটা পেলে ঘরে এসে বিড়ি সিগারেট খাই 15 মিনিট, কিন্তু নামাজ পাঠ করি না। অফিসের অন্য কোনায় গিয়ে আর কিছু করি। অনেকে নামাজ পড়বো সেই জন্য আবার বাহানা করি, বা নামাজ পড়বো না, বলছে আমার কাপড় চোপড় খুব নাপাক আছে। ভাই, কাপড় চোপড় নাপাক আছে তো এটা খুব বুঝলেন যে নাপাক আছে, সেই জন্য নামাজ পড়া যাবে না। আর আল্লাহ যে বলেছেন নামাজ পড়া জরুরি, ওটা কখন শুনবেন? কাপড় চোপড় যদি নাপাক থাকে, তাহলে এটা পাক করতে শিখতে হবে না? নাপাক যদি থাকে, তো নাপাক হয়ে থাকতে কে বলছে? এরকম বাহানা করলে কিভাবে মানুষের জীবনের পরিবর্তন আসতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই কয়েক জায়গায় বলেছেন যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে সে কাফের হয়ে যায়। তাহলে এত বড় একটা বিষয় যেখানে কাফের হওয়ার সম্ভাবনা, সেই বিষয়টাকে কিভাবে অবহেলা করা যেতে পারে? আমাদেরকে চিন্তা করা দরকার। বেশি কিছু বললে কিছু মানুষ আবার হুজুরের উপর রাগ, এই হুজুর একটু কড়া কড়া কথা বলে। ভাই, হুজুরের ব্যক্তিগত কিছু লাভ নেই। এই সকল কাজ, দিনের কথা, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা প্রত্যেক ব্যক্তির জন্য কাজ, ব্যক্তির জন্য ফায়দা, ওটা ওর জন্য